হ্যাঁ বন্ধুরা, আপনাদের সামনে একটা পুরনো ভিডিও আমি শেয়ার করছি। এটা আমি একবার একটু আপলোড করেছিলাম, কিন্তু নানা কারণে এটা ডিলিট হয়ে যায়। কিন্তু কি সুন্দর কেসটা, তাই এটা ফলো আপ কেস। এটা যদি আপনি প্রথমে না দেখেন তাহলে ফলো আপ কেসটা দেখতে পারবেন না। এই আমাদের জেন্টেল লেডির নাম হচ্ছে শম্পা রানা, থাকেন হচ্ছে মহারাষ্ট্রে। অনলাইনে ট্রিটমেন্ট করেছি এবং অনলাইনের মাধ্যমে ওষুধ দেওয়া হয়েছে। কি শম্পার সমস্যা ছিল? রাইট বেস্টে হেভিনেস অ্যান্ড ড্রয়িং পেন। তার ডান দিকের বেস্টে ভীষণ ভীষণ ভারী ভাব এবং টেনে ধরার মতন ব্যথা, যেটা নাকি 1.5 বছর ধরে চলছিল। ব্যথাটা কেমন ছিল? পেন কাম স্লোলি অ্যান্ড গো স্লোলি, মানে ব্যথাটা ক্যারেক্টার কেমন ছিল? আস্তে আস্তে আসছে, আস্তে আস্তে যাচ্ছে, যেটা নাকি স্ট্যান্ডিং পজিশনে বাড়ত, দাঁড়িয়ে থাকলে বাড়ত। এই ব্যথাটা কী ছিল? ডিউরেশন 1.5 বছর ধরে ছিল। ওরাল ক্যান্ডিডায়াসিস আছে, মুখের মধ্যে ঘা আছে, সেটা 1.5 বছর ধরে চলছে। পেইনফুল ফাইলস উইথ ইচিং, বার্নিং অ্যান্ড ব্লিডিং। রেকটামে মানে মলদ্বারে পাইলস রয়েছে, সেটা ভীষণ চুলকায়, জ্বালা করে আর ভীষণ রক্ত পড়ে। আর পেইনের ক্যারেক্টার মানে ব্যথার ক্যারেক্টার কেমন? থ্রবিং করুন। আর কি হচ্ছে? মলদ্বারের যে পাইলসটা রয়েছে সেটা যে জ্বালা ব্যথা চুলকানি গরমে রিলিফ হচ্ছে, হটে রিলিফ। জেনিটাল অর্গান এবং বোথ লেগসে স্কিন ইরাপশন উইথ ইচিং। তাহলে জেনিটাল অর্গানে এবং মানে ভেজাইনা এবং দুটো পায়ে স্কিন ইরাপশন চলছে, যেটা নাকি মলম লাগাচ্ছে প্লাস ওষুধ খাচ্ছে, সেটা 3 বছর ধরে চলছে। যেটা নাকি এই যে চুলকানিটা গরমে রিলিফ। থাইরয়েডের ওষুধ খায়। বোথ কাপ মাসেলের ড্রয়িং পেন, মিড নাইটে বাড়ছে অল্টারনেটিভ সাইড। দুটো কাপ মাসেলে, পায়ের যে পিছনে যে ডিমটা যেটাকে বলে, দুটো কাপ মাসেলে কী হচ্ছে? টেনে ধরার মতন ব্যথা, যেটা নাকি মিড নাইটে বাড়ে। আর ডান দিক বাদিক অল্টারনেটিভ সাইড হয়। নট এপিটেট, খিদে নেই। ইচিং বোথ আইস, দুটো চোখে চুলকাচ্ছে। অল বডি হেভিনেস, ফুড ইনটেক, সারা শরীরে ভারী ভারী ভাব, খাবার পরে সারা শরীর ভারী ভাব, বলে নড়াচড়া করতে পারি না। লিজনিয়ালও চলছে অ্যাসেন্ডিং টাইপ। অ্যাসেন্ডিং টাইপ মানে নিচু থেকে উপর দিকে, মানে নিচে থেকে উপর থেকে কী বলা যায়? সিঁড়িতে বলা যায়। সিঁড়ি থেকে যখন নিচ থেকে উপর দিকে ওঠে অ্যাসেন্ডিং টাইপের শ্বাসকষ্ট হয়। ফার্স্ট হিস্ট্রিতে কী হচ্ছে? লাংস, লেফট লাংস প্লুরাল ইফিউশন, মানে লাংসের যে দুটো কভারিং থাকে, কভারিং যে মিডিল জায়গাটা থাকে অল্প ফ্লুইড থাকে, সেখানে যদি অনেক বেশি, যতটা দরকার তার থেকে বেশি ফ্লুইড হয়ে যায়, অল্প ফ্লুইড থাকে, সেটা কি শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য লুব্রিকেট করে। যদি বেশি হয়ে যায় তাহলে আবার শ্বাস নিতে কষ্ট হয়। সেই মাঝখানটায় মানে আপনার হচ্ছে ভিতরের যে মানে চেস্টের দিকে যেটা থাকবে, চেস্টের বাইরের দিকে থাকবে সেটা হচ্ছে ভিজারাল প্লুরা, আর ভিতর দিকে যেটা থাকবে প্যারাইটাল প্লুরা। তার মাঝখানে যেটা গ্যাপ থাকবে ওইখানে ফ্লুইড জমা হয়। ওরাল ক্যান্ডিডায়াসিস আছে, ছিল, এখনও আছে, 3 বছর ধরে চলছে। ডেঙ্গু আছে, ক্যাট স্ক্র্যাচিং আছে, যেটা নাকি ভ্যাকসিন দিয়েছে, স্কিন ডিজিজ সাপ্রেস চলছে, করোনা ভ্যাকসিন দুটো দিয়েছে। ফ্যামিলি হিস্ট্রিতে বাবা ডায়াবেটিস মেলিটাস হাইপারটেনশন আছে, বাবার দিকে ডায়াবেটিস মেলিটাস হাইপারটেনশন সুইসাইড আছে। মায়ের দিকে ইনস্যানিটি, 26 বছর ধরে মায়ের এরকম মেন্টাল একটা প্রবলেম চলছে। মায়ের সাইডে অ্যাজমা আছে। জেনারেলির মধ্যে কি ঠান্ডা লাগার প্রবণতা আছে। শীতকাল, গরমকালের মধ্যে শীতকাল ভালো লাগে, ঘাম সারা শরীরে হয়, জল পিপাসা নর্মাল, স্যালাইভা নেই, মুখ দিয়ে বেরোয় না, জিভটা ময়েস্ট ফ্লেভি আছে, স্কিনে প্রাইভেট পার্টে এবং রেকটামে নেকে ওয়াট আছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা রেডলাইন সিমটম আমার কাছে আমি মনে করি। এই যে প্রাইভেট পার্টে এটা থুজা, আমি ভীষণ আমার দিলে খুব কাজ করে। আমি থুজার জন্য সিলেক্টও করে রাখি, যদি থুজার সিমটম আরও পাই। একটা দিয়ে কিছু হয় না বন্ধুরা। মেন্সটা নর্মাল, 14 বছর আরম্ভ হয়েছে। স্টুল হার্ড নট ক্লিয়ার, পায়খানা পরিষ্কার হয় না, দুর্গন্ধ হচ্ছে। ইউরিন নর্মাল, খেতে ঘি ভালোবাসে, মাছ ভীষণ ভালোবাসে, তিতো ভীষণ ভালোবাসে, গরম খাবার ভালোবাসে। খেতে কি অপছন্দ করো? রুটি, ব্রেড অ্যান্ড মিষ্টি, সুইট, মিষ্টি এবং রুটি অপছন্দ করে। মাইন্ডের মধ্যে ইরিটেবল আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে। আর মাইন্ডের মধ্যে কি? ডোইলিং পাস ডিসেবল অকারিং, পূর্বের কথা ভেবে ভেবে একটা অসুস্থ হয়ে পড়ে। এটাকে ন্যাক্টামিও ফার্স্ট গেট আছে, আর এটা আছে সেকেন্ড গেট আছে। কোম্পানি অ্যাভারশন, লোকজন একদম পছন্দ করে না। রিলিজিয়াস, ভীষণ ঠাকুর দেবতা পছন্দ করে, যেটা নাকি ফার্স্ট গেট আছে। আমাদের কেন্ট রেপার্টরি যদি 71 পাতায় যান পেয়ে যাবেন। ইনডিফারেন্স আছে,
ইন্ডিপেন্ডেন্স, কারোর সঙ্গে মেলামেশা করতে চান, একা একা থাকতে চায়, কেন্টিপেটারে যদি যেতে চান তাহলে 54 পাতায় পেয়ে যাবেন। ইনডোলেন্স আছে, কাজকর্ম করতে চায় না, এটাও যদি কেন্টিপেটারে যেতে চান 55 পাতায় পেয়ে যাবেন। বা ওয়ার্ক অ্যাভারশন যদি চান সেখানেও পেয়ে যাবেন। আর কি হচ্ছে, ফিয়ার অফ ডিজিজ আছে, আর কোয়েশন অ্যাভারশন। তাহলে আমি কি প্রেসক্রিপশান করলাম? আমি প্রেসক্রিপশান করলাম কি, আগে একটু রিপোর্টটা দেখে নিই। এই তো আমি আমাদের সম্পা রানা, দেখছেন খুব চেহারাটা যে একদম রোগাওর মধ্যে পড়ে সেরকমও না, স্টুপিং হেল্ড শোল্ডারও নেই, কিন্তু খুব একটা মোটা সেটাও নয়, ঠিকঠাকই আছে, খুব একটা না। এবার স্কিন ডিজিজটা দেখে রাখুন পায়ের, কেন পরে ফলো আপ কেসটা আমি দেখাবো আবার। এই যে পায়ের স্কিন ডিজিজটা চলছে, দুটো পায়ের স্কিন ডিজিজ। এই যে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের ভেলোরে গিয়েছিলেন, গিয়ে রাইট হাইপোকন্ড্রিয়াক ব্রেস্টে পেইন ছিল, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। শ্বাসকষ্ট একটা আছে, ইমপ্রুভমেন্ট হয়নি। ইপিটিবি লেফট সাইড প্লুরাল ইফিউশন, যেটা নাকি ইমপ্রুভমেন্ট হয়েছে। এইটা যদি আমি এটা সাজেস্ট করেছে টিবির ওষুধও উনি খেয়েছেন, কিন্তু আমি সেটা ভেলুরে সেরকম কিছু বলে ইটিপি বলেছে যদিও। ট্রিটমেন্ট করা হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে। হাইপোথাইরয়েডিজম আছে, আর ওরাল ক্যান্ডিডিয়াসিস, মুখে তো ঘা তো দেখালাম। আর হাইপোথাইরয়েডিজমের যে ওষুধ যেটি খাচ্ছে থাইরক্সিন খাচ্ছে। আর ওরাল ক্যান্ডিডিয়াসিস মুখের এই যে প্লুরাল ইফিউশনে যে লাংসের কভারিং যে ফ্লুইডটা জমেছিল, সেটা এক্সেসিভ ফ্লুইডগুলো সেটা দেখালো। এই যে ওরাল ক্যান্ডিডিয়াসিস, মুখের মধ্যে ঘা, এই যে জিভে ঘা, আর সারা শরীরে ঘা। তাহলে এই হচ্ছে ওনার সমস্যা। আমি কি দিলাম, কি দেখলাম, বলেছিলাম আমাদের মহান হ্যানিম্যান কি বলেছিলেন, মায়াজমের সব থেকে কালপিট হচ্ছে কি সোরা। মায়াজমের মধ্যে সোরা থেকে সমস্ত রোগ হয়, তা আমি সেখানে হিসাবে ধরলাম সোরা। কেন সোরা, এই স্কিন ডিজিজ সাপ্রেস হচ্ছে, আমি হিসাব নিয়েছিলাম 11, 10, 22 আরম্ভ হয়েছে প্লুরাল ইফিউশন। 11 মানে এরকম, মানে 1 বছর পরে একটু টাইমটা এধার ওধার হলে হতো, পেশেন্ট অতটা মনে নেই, কিন্তু বললো যে স্কিন ডিজিজ সাপ্রেসের পর প্লুরাল ইফিউশন হয়েছে। তাহলে 11, 10, 22 হচ্ছে স্কিন ডিজিজ হয়েছিল, যেটা মলম লাগিয়ে সাপ্রেস করেছে, এখনও চলছে, সাপ্রেস এখনও হয়নি, কিছুটা হয়েছে। আচ্ছা 11, 10, 22, আর 11, 10, 23 হচ্ছে প্লুরাল ইফিউশন, আর 11, 10, 23 পরে অল টোটাল আরম্ভ হচ্ছে বেস্টে পেন, এই যে ড্রয়িং পেন হচ্ছে, মুখে ঘায়ে ভর্তি আছে, পাইলস হচ্ছে, যেটার অর্গানে সব ইচিং হচ্ছে, কাপ মাসলে সব 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 খিদে নেই, শ্বাসকষ্ট, সব এই যে স্কিন ডিজিজ সাপ্রেস। আর কালপিট বলে না, একটা বই দেখতে গেলে সব থেকে টপার ভিলেনকে, তো এখানে সব থেকে টপার ভিলেন হচ্ছে আমাদের এইটা। এটা যদি স্কিন ডিজিজ সাপ্রেস, যদিও এখনও কমপ্লিট হয়নি, মলম লাগিয়ে চলছে, যদি এটা যদি প্রথম দিয়ে সারানো যেত তাহলে এই রোগগুলো আসতো না। এবার হিসাব বলে আমি এবার কী ওষুধ দেব, আমি কি দেখলাম, প্রথমে দেখলাম স্কিন ডিজিজ সাপ্রেস দেখলাম, আর দেখলাম কি হট পেশেন্ট দেখলাম, আর মাইন্ডের মধ্যে টোটালিটি সব দেখলাম, ইরিটেবল আছে, কনসোলেশন, একেবারে ডুয়েলিং পাস ডিসএগুলো, এগুলো সব দেখলাম। আপনি রিলিজিয়াস, এগুলো যদি আপনি দেখেন, ডুয়েলিং পাস ডিসএগুলো অকারিং, আমাদের মহান কেন্টের ফার্স্ট গেট হচ্ছে ন্যাট্রামিও, সেকেন্ড গেট হচ্ছে সালফার আছে। কোম্পানি অ্যাভার্স, কাজ করতে ভালোবাসে না, সরি কোম্পানি অ্যাভার্সন লোকজন পছন্দ করে না, সেকেন্ড গেট আছে। রিলিজিয়াস ফার্স্ট গেট আছে। ইনডিফারেন্স সেকেন্ড গেট আছে। 54 পাতায় দেখুন, আমি পাতাও পাশে লিখে রেখেছি। ইন্ডোলেন্ট, কাজ করতে, সালফার এমনিতে ইন্ডোলেন্ট কাজ করতে চায় না, ফার্স্ট গেট আছে। এইগুলো দেখে সব দেখে আমি সালফার দিলাম 0/1, 0/2, 0/3, 0/4, এই যে 19, 4, 25 দিলাম। এবার দিয়ে পাঠালাম, অবশ্যই আপনাদের ফলো আপ কেসগুলো আবার দেখাবো। ঠিক আছে বন্ধুরা, রাখলাম, গুড নাইট।